আল্লাহর রাজি খুশির জন্যই পশু কোরবানি দেওয়া হয়। ৬০,০০০ টাকা মানুষের কাছে থাকে, কারো কাছে থাকে, তখন তার জন্য হচ্ছিল দেখা গেছে যে কোরবানি দেওয়া ফরজ হয়ে যায়। তখন যদি তার সামর্থ্য কুলায় তখন তার ওইটা দেওয়া যায়। সঠিক নিয়মটা হচ্ছে হলো আল্লাহর রাজি খুশির জন্যই পশু কোরবানি দেওয়া হয়। যেমন কোরবানি তো আসছে হচ্ছে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তার সন্তানকে আল্লাহ তাআলা এরকম বলছেন যে তার প্রিয় বস্তুকে কোরবানি করতে। তো মানুষ হচ্ছে হলো প্রিয় বস্তু হিসাবে এখন ওই পশুকেই ধরে নেওয়া হয়, যেটা সবচাইতে উত্তম। যে একটা কোরবানি পশু যদি এক সপ্তাহ আগে ক্রয় করে সেটা যদি এক সপ্তাহ পালন করে ওটার প্রতি একটা মায়া মহব্বত হয়, তখন যদি ওটাকে কোরবানি করা হয় ওটাই সবচেয়ে বেস্ট। আল্লাহ তাআলা এরকম একটা নির্দিষ্ট বলে দিয়েছেন যে যদি এরকম ৬০,০০০ টাকা মানুষের কাছে থাকে, কারো কাছে থাকে, তখন তার জন্য হচ্ছিল দেখা গেছে যে কোরবানি দেওয়া ফরজ হয়ে যায়। তখন যদি তার সামর্থ্য কুলায় তখন তার ওইটা দেওয়া জায়েজ। আর এছাড়া দেখা গেছে যদি এর থেকে কম থাকে তখন ওইটা তার জন্য জায়েজ হয় না, কোরবানি না দিলেও তখন চলে। হারাম খাওয়া হচ্ছে হলো মৃত ভাইয়ের নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য বলছে। তো সেইখানে হচ্ছিল হারাম জিনিসটাই তো এলাও না, অবশ্যই না। সুদ তো একবারেই হারাম। ব্যাংকের যেই লাভ্যাংশ দেয়, অন্য যেই সব লাভ্যাংশ টাকা আসে, এগুলো তো একবারেই হারাম। ওটা তো হারাম টাকার তো কোরবানি তো হবেই না। কোরবানি আসলে করা হয় হচ্ছে হলো আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, এটা হচ্ছে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। তখন হচ্ছে হলো তখন তাকে বলা হয়, যখন তার ছেলের ৬ বছর বয়স, তখন বলা হয় যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তার নিজের পশু, অনেক উট, তারপরে নিজের গবাদি পশু অনেক কিছুই কোরবানি করছেন, কিন্তু তাতে হয় নাই। তখন আল্লাহ তাআলা বারবার তাকে এরকম স্বপ্নে দেখাইতেছিল যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তখন সে বুঝতে পারলো যে তার সবচাইতে প্রিয় বস্তু হচ্ছিল তার ছেলে। তখন তার ৬০ বছর বয়স, কিন্তু তখন তার ৬ বছরের ছেলে। তো তখন তার ৬ বছরের ছেলেকে কোরবানি করতে বলে। তখন সে বুঝতে পারে হচ্ছে হলো এরকম নিজের প্রিয় বস্তুকে কোরবানি করার চেষ্টা করে। তখন ইসমাইল আসলামকে বলেন যে তোমাকে কোরবানি করতে বলা হয়েছে। শয়তান ধোকা দিয়েও পারেনি, ছেলেকেও যখন বলছে ছেলেও এক পায়ে রাজি হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে বাবা, আপনি যেটা বলবেন ওইটাই। আল্লাহর যেহেতু হুকুম আসছে, হ্যাঁ আপনার আল্লাহর হুকুম আপনি পালন করেন। তখন সে এক পা রাজি হয়ে গেছে এবং তাকে নিয়ে গিয়ে হচ্ছিলো এরকম উত্তম স্থানে গিয়ে এরকম তাকে জবাই করতেন। এবং হচ্ছিলো সে এরকম আসছে হাদিসে যে সে হচ্ছে হলো খালি চোখে এরকম ইসমাইল আসলামকে জব করতেছিলেন, কিন্তু হচ্ছিলো তখন ইসমাইল আসলামকে জব হয় নাই। তখন বলতেছেন যে বাবা আপনার মায়া লাগতেছে, তাই আপনি হচ্ছিলো চোখটা বেঁধে নেন। চোখটা বেঁধে যখন সে কোরবানি করে, কোরবানির সঙ্গে সঙ্গে হচ্ছিলো আল্লাহ তাআলা এমন কুদরতি দ্বারা হচ্ছিলো ওইখানে পশু দিয়ে দেন, দুম্মা দিয়ে দেন এবং ইসমাইল আসলামকে তার পাশে রেখে দেন। তো এটাই হচ্ছে হলো কোরবানির প্রধান কারণ, যে এটা হচ্ছে হলো আল্লাহর হুকুম, আল্লাহর রাজি খুশি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে এখানে যে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য যদি কোনো কিছু না হয়, এই ইবাদত কোনোভাবেই কবুল হবে না। আর এই ইবাদতের জন্য হচ্ছিল সে কোনো কিছুই পাবে না, হ্যাঁ, বরং তো আরও শাস্তি পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম কোরআনে হাদিসে বারবার বলে দিয়েছেন যে যেই নেক কাজ করা হয় যাতে আল্লাহর রাজি খুশির জন্য করা হয়। যদি আল্লাহর রাজি খুশির জন্য না করা হয়, লোক দেখানোর জন্য করা হয়, তো এই কোরবানির কোনো দাম হবে না, এর জন্য সে কোনো বেনিফিট পাবে না।